নমস্কার বন্ধুরা, আজকের আপনাদেরকে আমরা বলবো স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের একটি গল্প। একবার স্বামীজি বারাণসী ধামে ছিলেন। একদিন দুর্গা মন্দির দর্শন করে ফিরে আসার সময় একদল বানর স্বামীজির পিছু নিয়েছিল। স্বামীজি তাড়াতাড়ি করে দৌড়াতে শুরু করলো। বানরগুলো স্বামীজির পিছনে দৌড়াতে লাগলো। তখন একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বলল, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি হও। স্বামীজি দাঁড়িয়ে পড়লেন, সাহস ভরে বানরগুলোর দিকে ফিরলেন। তখন বানরগুলো প্রথমে থমকে দাঁড়ালেন এবং তারপর ভয়ে পালিয়ে গেল। স্বামী বিবেকানন্দ এখান থেকে একটি বড় শিক্ষা অর্জন করেছিলেন। বিঘ্ন বা বিপদ দেখে ভয় পেতে নেই, সাহসের সঙ্গে সেই বিঘ্ন বা বিপদকে মোকাবিলা করতে হয়। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নিউ ইয়র্কে একটি বক্তৃতা সভাতে এই ঘটনাটির উল্লেখ করে জানিয়েছিলেন, এটি আমার জীবনের একটি বড় শিক্ষা। ভয়ঙ্করের সম্মুখীন হওয়া, সাহসের সঙ্গে ভয়ঙ্করকে মোকাবিলা করা। আমরা যদি আমাদের পার্থিক জীবনে দুঃখ, যন্ত্রণা, জ্বালা অথবা লাঞ্ছনাকে দেখে ভয় পাই, যদি তার মুখোমুখি না হই, তাহলে আমরা কখনো সেগুলোকে দূর করতে পারবো না। স্বামীজি বলেছিলেন, জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যদি ভয় না পাই, তাহলে ওই বানরগুলোর মতো দুঃখ কষ্ট দূরে চলে যাবে। স্বামীজি বলেছিলেন, আমরা যদি মুক্তি পেতে চাই, তবে আমাদেরকে অবশ্যই প্রকৃতিকে জয় করতে হবে। প্রকৃতি থেকে দূরে সরে এসে আমরা কখনোই আমাদের মুক্তিকে অর্জন করতে পারবো না। একজন কাপুরুষ কখনো সফল হতে পারে না। একজন সাহসী বীর সব সময় সফলতা অর্জনের দিকে এগিয়ে যায়। স্বামী বিবেকানন্দের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।